বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি তালুকদার সাফায়েত, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন। প্রিয় দর্শক, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যারা আমাকে সর্বক্ষণ শুনেন এবং দেখেন, আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যে কথাটা নিয়ে আসছি আপনাদের সামনে, সে কথাটা হলো ইদানিং দেখা যায় যে সকল ভুক্তভোগী ভাই ও বোনেরা আমাকে ফোন করেন, আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমার সঙ্গে মত বিনিময় করেন যে কিভাবে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো, কিভাবে আপনাদের বিভিন্নভাবে আপনারা আমার সঙ্গে কথা বলেন। তো কথার শুরুতেই আপনারা একটি কথা বলেন আমাকে যে আপনাদের অভিযোগ আমাদের কাছে দিলে এবং আমরা যদি আপনার মামলা অভিযোগগুলো নেই, সেই ক্ষেত্রে আপনাদের এটা খরচের কথা আপনারা ইদানিং বলেন, আমাদেরকে কত টাকা দিতে হয়। প্রিয় দর্শক, আপনারা মনোযোগ সহিত আমার কথাগুলো শুনবেন। আশা করি সকলের কাজে লাগবে আমার কথাগুলো। আমি বলতে চাচ্ছি, আপনি একটা অভিযোগ নিয়ে আমার কাছে আসছেন, আপনার কত টাকার প্রয়োজন, কত টাকা লাগবে আপনার মামলা চালাতে আমাদের এখানে। হ্যাঁ, অবশ্যই আপনার টাকা লাগবে। আমার কাছে কত টাকা লাগবে তার আগে আমি একটি উদাহরণ আপনাকে দিতে চাই। আমার কথাটা, উদাহরণটা আপনারা শুনবেন। এক্সাম্পল, আপনি আপনার সমস্যাটা নিয়ে আপনি কোর্টে চলে গিয়েছেন, কোর্টে যে একজন উকিল ধরেছেন, উকিলের কাছে আপনার সমস্যাটা তার কাছে তুলে ধরেছেন, সে আপনার মামলাটা নিয়েছে, সে মামলাটা ড্রপ করেছে, মামলা ওকালতনামা কিনেছে, কোর্ট ফি কিনেছে, তারপরে আহ আপনাদের মামলাটা সুন্দরভাবে ড্রাফট করেছে, করার পরে মামলাটা সাবমিট করেছে কোর্টে। এই পর্যন্ত যাইতে যখন আপনি করবে, দেখা যায় আপনার 5 থেকে 7 হাজার টাকা প্রথম দিনে আপনার খরচ হয়ে যায়। এটা হচ্ছে আপনার কোর্ট খরচ। এরপর যখন আপনি বাসার থেকে আপনি কোর্টে যাচ্ছেন, কোর্টের থেকে আবার বাসায় চলে আসতেছেন, এই শুরু থেকে আপনার এই মামলাটা একেবারে না হলেও অন্তত 3 থেকে 4 বছর আপনার মামলাটা চলবে। তো আপনি এখানে হিসাব করবেন যে আপনার একটি মামলা যদি 3 থেকে 4 বছর চলে, একটি বছরে আপনি যদি 6টা ডেট পড়ে, আমি 6টাই বললাম, 2 মাস পর পর ডেট পড়ে, 2 মাস, কখনো 1.5 মাস, কখনো 1 মাসের মাথায়ও ডেট পড়ে। আমি আপনার জন্য বছরে 6টা ডেট দিলাম, যে 6টা ডেট আপনার পড়তে পারে। তা আপনি প্রথম যখন আপনার বাসার থেকে যাওয়া থেকে কোর্ট পর্যন্ত আপনার ওকালতি খরচ পাতি সবকিছু দিয়ে দেখা যায় আপনার এখানে 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়ে যায়। উকিলদেরকে আজকে 2-3 হাজার টাকা না দিলে তারা নেয় না, মিনিমাম 2-এর নিচে নিবে না। তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা তারিখে আপনার 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে। তো এই 1 বছরেই আপনার মনে করেন 30-35 হাজার টাকা বছরে আপনার খরচ হচ্ছে। এখন আপনি মানবাধিকারে আসছেন, আমাদের সংস্থা হচ্ছে বেসরকারি, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম, উনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
উনি সমগ্র বাংলাদেশে দরিদ্র, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, পথবঞ্চিত এই সকল মানুষের পাশে বিগত 15 বছর পর্যন্ত উনি এই সেবা দিয়ে আসতেছেন। কখনো কেউ খরচ দিতে পারে একেবারে নিঃস্ব, কিছুই নাই, আমরা দেখতে পাই। তার কাজও আমাদের করতে হয়। যে অনেক টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে, তার কাজও আমাদের করতে হবে। আপনি যদি আমাদের কাছে আসার পরে বলেন যে মানবাধিকারে গেলেই ফ্রিতে কাজ করা যায়, না, এটা ভুল ধারণা। বেসরকারি প্রতিষ্ঠানে কখনো ফ্রিতে কাজ করা যায় না। এটা যারা আপনাদেরকে বলছে এগুলো তারা ভুল বলছে, আপনাদেরকে ভুল বুঝাইছে তারা। হ্যাঁ, আপনি মানবাধিকারে যান, সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানে যান, সেখানে গেলে আপনাকে ফ্রিতে কাজ করে তারা দিতেও পারে। কিন্তু আমরা পারি না, এই কারণে আমাদের বহির্বিশ্বের থেকে, বাইরে থেকে, কোথাও থেকে কোনো ধরনের আমাদের আর্থিক সহায়তা আমাদের আসে না। আমাদের নিজস্ব তহবিল থেকে যেগুলো যে অর্থ থাকে তা দিয়ে কাজ করি। কেউ কাছ থেকে কেউ কিছু টাকা খরচ বেশি দেয়, আবার কেউ কিছু দেয় না, এনারটা দিয়ে ওনার কাছে করি, ওনারটা দিয়ে ওনার কাছে দিয়ে করি। এভাবে আমাদের করতে হয়। কখনো কখনো আমরা পকেটের টাকা দিয়ে আমরা অনেক কাজ আমরা করে থাকি। আপনি যদি আমাদের এখানে কাজ করেন, আমি আপনাদেরকে আমার দ্ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসলে আমি আপনি যদি মনে করেন বরিশাল আপনার বাড়ি, বরিশালে আমাদের যেতে হবে। আমি আবারও বলি, আপনার বাড়ি বরিশাল, আপনার বাড়ি, আপনি আমার অফিসে আমার চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন, আমরা আপনার স্পটে যাব। সেখানে যাওয়ার জন্য আমাদের একটা গাড়ি নিয়ে যেতে হয়। আমরা 3 জন পরিচালক, আমি পরিচালক, প্রশাসন সহ আমার আরো 3 জন আমার কলিগ যাবে সাথে, একজন সাংবাদিক ভাই যায় সাথে। আমরা 4 জন যাই এবং আমরা থানা থেকে প্রশাসন নিয়ে আমরা আপনার ঘটনাস্থলে আমরা উপস্থিত হই। আমাদের যদি একদিন সেখানে থাকতে হয়, সেখানেও আমাদের হালকা পাতলা কিছু খাবার খেতে হয়, আমাদের পিছু 2-1 টাকা আমাদের খরচ করতে হয়। তো এই সবকিছু মিলে, সার্বিক সবকিছু মিলে আপনি আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের আপনার টাকা দিতে হবে না হাতে, আমাদের আপনি নিয়ে যাবেন, আবার আপনি আমাদেরকে ঢাকায় পৌঁছে দিবেন। সেটা আপনি 5 টাকা দিয়ে পারেন, 10 টাকা দিয়ে পারেন, 100 টাকা দিয়ে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি নিয়ে যাবেন আমাদের, আমরা যাব, আপনার সমস্যার সমাধানের জন্য আমরা সেখানে আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। আমরা আপনাকে কথা দিব না যে আপনার জমি একজনে দখল করে নিয়ে গেছে, আপনার সে জমি আমরা দখল করে দিয়ে আসব, এরকম কোনো কথা আমরা বলতে পারবো না। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের যেগুলো যে 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 ধরনের ধারা আছে সেই অনুসারে আমরা কাজ করি। আমরা চেষ্টা করি যে একজন আহ আহ, বঞ্চিত মানুষ, একজন অসহায় মানুষ, একজন অধিকার থেকে এসে বঞ্চিত, তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেগুলো করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশনের বাসকের চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম, তিনি কিন্তু উদার মনের মানুষ। আপনারা জানেন হয়তো এই আহ, আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম যখন রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে, তখন কিন্তু এই রোহিঙ্গাদের ক্যাম্পে কিন্তু আমাদের এই চেয়ারম্যান ম্যাডাম উনি কিন্তু নিজের সশরীরে এখানে উপস্থিত ছিলেন। করোনাকালীন সময়ে তিনি যথেষ্ট মানুষের সাহায্য সহযোগিতা করেছেন। হ্যাঁ, তো আমরা তারই অনুসারী, আমরা যারা প্রশাসন আছি সমগ্র বাংলাদেশে যারা কাজ করি, আমাদের আরো অনেক টিম আছে, তারাও কাজ করে। আমরা সর্বক্ষণ আপনাদের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। আপনারা টেলিফোনে টাকা পয়সার কথা না বলে আপনারা আসেন, আপনাদের যার যে সমর্থন আছে সে সমর্থন অনুযায়ী আপনারা আমাদের কাছে আসবেন, আমরা কাজ করব। কিন্তু আমরা ফ্রিতে কাজ করতে পারবো না, আমাদের ফ্রিতে কাজ করার মতো কোনো অ্যাবিলিটি আমাদের নেই। আমরা সরকার থেকে কোনো অনুদান পাই না, আমরা কোনো বিদেশের কোনো অনুদান আমাদের নেই।
আমরা আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের বাহুবলেই আমরা কাজ করি, মানবতার সেবায়। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি আমার বক্তব্য শেষে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, না করলেই নয়, বাংলাদেশ পুলিশ সর্বক্ষণ, বিশেষ করে আমি এ পর্যন্ত যতগুলো অভিযানে গিয়েছি, যতগুলো মামলা তদন্ত করতে গিয়েছি, প্রত্যেকটি অভিযানে আমি এই পুলিশ ভাইদের সহযোগিতা পেয়েছি। তারা অক্লান্ত পরিশ্রম দিয়েছে আমার সঙ্গে, এবং তাদেরকে, এই পুলিশ ভাইদেরকে কখনোই ছোট করে দেখলে হবে না। পুলিশ আমাদের গর্ব, পুলিশ আমাদের অহংকার। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।